হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নানটা সেরে সোজা আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর পুজোটা দেওয়ার পরে চলে এলাম রুমগুলোতে বিছানাগুলো ভালোভাবে ক্লিন করতে। তো ভাবলাম যে দুদিন ধরে বেডশিটগুলো ধুয়ে দেওয়া হচ্ছে না, তো মায়ের রুমের বেডশিটটাও তুলে নেই আর আমার রুমের বেডশিটটাও তুলে নেই, যেহেতু এই দুই রুমের বেডশিটটা প্রতিদিন সবটা সময় ব্যবহার হয়। তাই কিন্তু মার রুমের বেডশিটটা আগে তুলে নিলাম, তারপরে সোজা চলে এলাম নিজের রুমে। তো নিজের রুমেরও বেডশিটটা তুলে নিচ্ছি। দুইটা বেডশিটে এখন কিন্তু আমি ভিজিয়ে দেব। আর নিচে যে আর একটা বেডশিট আছে, যেটা এখন দেখতে পাচ্ছ সেলাই করা, সেটাকে আমি খুব ভালোভাবে টেনে টেনে মানে যে দিকটা সেলাই ছাড়া আছে সেই দিকটা কিন্তু আমি ভালোভাবে গুজিয়ে দিলাম। তো আপাতত এরকমই রাখলাম। যা রৌদ্র উঠেছে, বেডশিটগুলো ধুয়ে দিলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। তো দেখি হয়তো শুকিয়ে যাওয়ার পরে এই বেডশিটগুলো আবার বিছানাতে পেতে দিতে পারি বা অন্যটাও দিতে পারি, কি পাতবো জানি না, আগে ধুয়ে দিই। আর তারপরে সোজা চলে এলাম একটু আলমারিটাকে ভালোভাবে মুছে নিতে। আলমারির ওই হালকা ধুলোবালিগুলো মোছার পরে কিন্তু আমি সোজা চলে গেলাম আমাদের আলনাটাকে মুছতে। আর আলনাটা না প্রতিদিন অনেকবার অনেক অগোছালো হয়, যেহেতু দরজা থেকে ঘরের ভেতর ঢুকতেই প্রথমেই আলনাটা পড়ে, মানে চোখের একদম সোজা দরজা থেকে আলনাটা। তাই আলনাটা একটু ভালোভাবে গুছিয়ে না রাখলে ঘরটা কেমন দেখায় না। তাই কিন্তু আমি মানে বিছানার সাথে ঘরে সব জিনিসই টুকটাক করে ঝেড়ে ভালোভাবে মুছে রাখি, সাথে আলনাটাও কিন্তু আমি একটু গোছগাছ করে নিই। আর এগুলো কিন্তু আমার দৈনন্দিন কাজ। তোমরা হয়তো বলবে যে প্রতিদিনে একই কাজ। হ্যাঁ, সংসারে তো প্রায় একই রকম কাজ থাকে প্রতিদিন, তবে তার মাঝখান থেকে কিছু আলাদা, যেমন কাঁচা বারান্দা ধরো প্রতিদিন মুছি না, তারপরে মানে একদম খুব ভালোভাবে কোনো জিনিস একদম ডিপ ক্লিন, সেটা মনে করো সপ্তাহে একদিন। আর বাদবাকি নর্মালভাবে যে ঘর গুছানো, সেগুলো কিন্তু ডেইলি আমাদের করতে হয়। এটা কিন্তু একটা রুটিন হয়ে গেছে বলতে পারো। তো সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব তাড়াতাড়ি সকাল সকাল কিভাবে ঘর গুছানো যায়, তো এইভাবে না একটার পর একটা তাড়াতাড়ি একদম সুন্দরভাবে মুছিয়ে একদম গুছিয়ে আলনা বলো, ঘরের যা যাবতীয় জিনিস আছে সব একসাথে ভাঁজ করে নিয়ে ঘরটাকে ঝেড়ে মুছে বের করলে কিন্তু ঘরের আর বেশি একটা কাজ থাকে না সারাটা দিনে। আর সকাল সকাল বিছানাটা এইভাবে তুললে সারাটা দিন বেশ ভালোও লাগে। আর হঠাৎ করে যদি কেউ ঘুরতেও আসে, তাহলে কিন্তু ঘর একদমই অগোছালো দেখবে না, সবসময় গোছালোই থাকবে। তো তার জন্য কিন্তু আমাদের দৈনন্দিন সকালে উঠে এইভাবে ঘরের প্রতিটা কাজ কমপ্লিট করা উচিত। আমি কিন্তু তাই করি প্রতিদিন। আর এই ড্রেসিং টেবিলটা, এটার জন্য একদিন না মুছলেই নয়। একদিন না মুছলে আয়নাতে মুখটা দেখতে খুবই খারাপ লাগে, আর ধুলোবালির মাঝখানে মুখ দেখতে একদমই ভালো লাগে না। তাই কিন্তু আমি আলনাটা প্রতিদিন এইভাবে কিন্তু ঝেড়ে গুছিয়ে মুছে একদম সুন্দরভাবে ক্লিন করে রেখে দিই, যাতে আয়নার সামনে আসলে নিজেকেও অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। তো দেখো সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমি এইভাবে ঝেড়ে নেই। আর এসব কাজ না প্রায় দিনই কিন্তু আমি স্নানের পরে করি। স্নানের আগে অত একটা সময় আমার হয় না, কেননা পরের ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়। আর ওর অপেক্ষায় বিছানা গুছানোর জন্য আমার থাকলে তখন আমার বাইরের কাজগুলো অনেকটাই দেরি হয়ে যাবে, আর পুজো দিতেও অনেকটাই বেলা হয়ে যাবে। ততক্ষণে মাম্মা উঠবে, তখন আর মানে কি বলি, এদিকে যাব না ওইদিকে যাব, মানে নিজেকে একদম সময় দিতে পারি না। তাই কিন্তু আমি এইভাবেই প্রতিদিন সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে সবার ফার্স্ট পুজো দিই, তারপরে সোজা চলে এসে রান্নাঘরে। তবে ঘর কিন্তু আমি সকালে ঝাঁট দিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাঁট দিয়ে বের করে তবেই কিন্তু আমি উঠোনটা ঝাঁট দিয়েছি। তবে সকাল সকাল আমি ঘর মুছি না, এমনি কিন্তু একটু ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নিই। আর পরে যখন আমি এভাবে একটা একটা করে জিনিস ভালোভাবে মুছে নিই, তারপরে কিন্তু আমি ঘরটা একটু ভালো করে মুছি। কেননা এই যে জিনিসপত্রগুলো যে মোছা হয়, তার যে ধুলোবালিগুলো, সেগুলো তো একদম নিচে পড়ে আছে মানে মেঝেতে। আর একটু জল দিয়ে ভালো করে মুছে নিলে কিন্তু সেই ধুলোবালিগুলো আর থাকে না। তো কোনো দিন কিন্তু আমি শুধু জল দিয়ে মুছি, আর কোনো দিন আর কি আমি কিন্তু একটু কেরোসিন তেল বলো বা ফিনাইল বলো, যখন যেটা থাকে তখন কিন্তু আমি সেভাবে মুছি। আর ড্রেসিংয়ের সাথে সাথে কিন্তু খাটের যে পিছন মানে পায়ের ওই দিকটা আছে, ওই দিকটাও কিন্তু আমি খুব ভালোভাবে মুছে নিই, কেননা জানালা দিয়ে না অনেক ধুলোবালি আসে আর পেছনটা অনেকটাই নোংরা হয়ে যায়। তো
তো দেখো আমার কিন্তু মুছামুছি কমপ্লিট। তারপরে মানে মুছামুছি বলতে মেজে না, জিনিসপত্রগুলো। তারপরে সোজা চলে এলাম মেজেটাকে ভালোভাবে ক্লিন করতে। তো দেখো আমি কিন্তু রোজ দিনে এইভাবে হাতের সাহায্যে ঘরটা বলো, বারান্দা বলো, মানে প্রতিটা ঘরে বলো, 2-3টে ঘর সবটাই কিন্তু আমি এইভাবে মুছে নিই। আমার এইভাবে মুছতে না ভালো লাগে। আর দেখো আমি একদম হাঁটু গেড়ে বসে মুছে শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি বসে বসে না মনে হয় যে ঠিকঠাক বোধহয় ধুলোবালিগুলো যাচ্ছে না, তাই কিন্তু আমি এইভাবেই মুছি। তবে এখনও কিন্তু আজকে আমি রান্না উঠাইনি। ওই যে পুজো দিয়ে এসে সোজা একটু চা করে নিলাম, তো চা একটু মাকেও দিলাম, নিজেও খেয়ে নিলাম, আর হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। তো মুখ ধুচ্ছে, ওর একটু লেট হবে, আমার ঘর গুছাতে গুছাতে ওর মুখ ধোয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে তো জল খাবে, আর চা এখনই খাবে না, চা খেতে খেতে মোটামুটি লেট আছে। তো তখন কিন্তু আমি চাটাকে আরেকটু গরম করে ওকে দিয়ে দেবো। আর মাম্মাম তো মানে ঘুম থেকে মাত্র উঠলো, ও হাজব্যান্ডের সাথে মানে মেয়ে বাবা দুজনে কিন্তু ব্রাশ করছে। তো এখন কিন্তু বেলা সেরকম একটা হয়নি, মাত্র 7:30 বাজে। আর 7:30টার মধ্যে কিন্তু আমার মোটামুটি ঘর গুছানো বলো, বাসি কাজকর্ম বলো, কমপ্লিট। আর এই ফুলের গাছগুলো না কালকে মা কোথার থেকে যেন নিয়ে এসে, তো যাই হোক গাঁদা ফুল যখন ফুটে তখন খুব ভালো লাগে। তো মা কিন্তু এই মন্দিরের সামনটাতে একটু মাটি আছে, সেখানে এইভাবে গাছগুলোকে লাগিয়েছে। তো ভাবলাম একটু জল দিয়ে নিই, গাছগুলোর জন্য কেমন একটা হয়ে আছে। তো তাই কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো ওই গাছগুলোতে যখন দিলাম, তো প্রতিটা গাছেই কিন্তু আমি একটু একটু করে জল দিয়ে নিলাম। তো দেখো, আর এই যে সাদা ফুলগুলো দেখছো, এই ফুলগুলো যে এত ফোটে, সত্যি ফুল কিন্তু একদম পাগল করে দিচ্ছে। তো যাই হোক, আর এইদিকে আজকে আমি রান্না করব কচু শাক। তো কচু শাকে কী কী দিব দেখো, শুকনা মাছ, রসুন ছুলে রেখেছি, কাঁচা লঙ্কা, তারপরে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তবে পেঁয়াজ বেশি একটা নেইনি, অর্ধেকটা নিয়েছি, রসুন আর লঙ্কাটা একটু বেশি নিয়েছি। তো একটা কিন্তু শুকনা মাছ আমি ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে কেটে ছোট ছোট করে তেলে দিয়ে দিলাম। তো সেগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি ওই রসুন পেঁয়াজ লঙ্কা যা আছে সেগুলো দিয়েছি, একটু ভাজাভাজি করে দেখো আমার কচু তরকারি হয়ে গেছে। তো কচু শাক খেতে না বেশ ভালো লাগে। আর এদিকে দেখো মাছ ফ্রাই করে নিয়েছি। তো ভাবছি মাম্মাম তো কচু শাক খাবে না, আরও অনেকটা ছোট, খেতেও পারবে না। তো দুটো আলু ছুলে কিন্তু আমি ঘষে নিলাম, আর আলুগুলো ঘষে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমি মাম্মামের জন্য একটু মাছ দিয়ে রসা রসা করলাম। তবে আমাদের জন্য কিন্তু ফ্রাই রেখে দিয়েছি মাছ, আর মাম্মামের জন্য ঝোলে দিলাম, কেননা ও ফ্রাই খেতে পারে না। তারপরে চলে এলাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিতে। ওইদিকে কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। তো দেখো এদিকে বেডশিটগুলো ভিজিয়ে দিয়ে আমরা মানে খাওয়া দাওয়াটা করে নেব 10টা বা 11টার দিকে, যাই হোক মোটামুটি এগুলো আধ ঘন্টা বা 1 ঘন্টা মতন ভিজবে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে ধুয়ে দেবো। আর রৌদ্রুর পরিমাণ কেমন দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখো। আর সবগুলো বেডশিট বলো মানে মামামের 2-1টা জামা ছিল, সব কিন্তু আমি একসাথে ভিজিয়ে দিলাম। তো দেখো সেগুলো ভিজিয়ে রেখে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বাসনপত্র নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো খাওয়াটা না আমি তোমাদের সাথে শেয়ার করি না, এই কারণে আমরা না সবাই মিলে বসে মাম্মাম, হাজব্যান্ড, শাশুড়ি মা, আমি 4 জনে একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো তাই আর কি মানে তোমাদের সাথে সেটা শেয়ার করি না, তবে কোনো একদিন শেয়ার করব। তো যাই হোক খাওয়া দাওয়াটা করার পরে কিন্তু দেখো বাসন কোসনগুলো নিয়ে চলে আসি। তবে বেশি একটা বাসন বেরোয়নি, আসলে শুধু হাজব্যান্ড আর মাম্মাম খেয়েছে, আমরা কিন্তু এখনও খাইনি মা আর আমি। তো সবজিগুলো সব নামানোর পরে ভাবলাম কড়াইগুলো কিন্তু ভালোভাবে মেজে রেখে দিই, যেহেতু একটু গরম গরম আছে কড়াইটা, তাই কিন্তু আমি টিউবওয়েলে নিয়ে চলে এলাম কড়াইটাকে ভালোভাবে মাজার জন্য। তবে দাগ বেশি একটা নেই, তবে হালকা হালকা আছে, এতটুকু তো কড়াইয়ে দাগ থাকবে, তবুও যেন কেমন লাগে। তো কয়েকদিন পরে বালু দিয়ে মেজে নেব। আর এভাবে বাসন মাজার পর না সার জল না দিলে কী হয় বলো তো, বাসনগুলো একদম শুকিয়ে যায় আর কেমন একটা দাগ দাগ হয়ে যায়। আর তারপরে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে না ধুলে না সেগুলো একটু পরে দাগগুলো আবার ভেসে ওঠে। তাই কিন্তু আমি এমনিতেও কিন্তু বাসন অনেক ঘষে ঘষে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই এইভাবে দেখো। তো দেখো কড়াই দুটোই কিন্তু মানে ছোটো কড়াইটা কিন্তু আমার দাগ হয়নি বললেই চলে, হালকা একটু বড়টা হয়েছে। আর বাসন কোসনের সাথে কিন্তু আমি ওই রান্নাঘরের কাপড়টাও বের করে নিয়ে আসছি, যে কাপড়টা দিয়ে সবসময় কড়াই বলো সব কিছু বের করা হয়। ইভেন আমি কিন্তু ওই কাপড়গুলো দিয়ে ওভেনটাও মুছে নিই। তবে মুছে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ধুয়েও নেই আবার,
তো একটু না তেল তেল হয়েছে, ওই যে ওভেনটা একটু মুছেছি বলে তো তেলগুলো না এটাতে ভরে কেমন যেন তেল চুপকো চুপকো হয়ে গেছে, আর ভালো লাগছে না। তাই একটু হোগলা দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর হোগলা দিয়ে ধুলে না এত সুন্দর পরিষ্কার হয়, চকচকে ঝকঝকে, মনে হচ্ছে নতুন একদম একটা ড্রেসে হয়তো ছিঁড়ে নিলাম। তো যাই হোক, তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে চিপে চিপে তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু বাড়ির ভেতরেই শুকোতে দিব, পেছনে আর নিয়ে যাব না, কেননা বাড়ির ভেতরটাতে এতটাই রৌদ্রু যে পিছনে নিয়ে যাওয়ার আর দরকার হয় না। তার মধ্যে বেডশিটটা তো খুব হালকা পাতলা জিনিস, তাই কিন্তু বাড়ির ভিতরে যে টারগুলো আছে সেগুলোতে শুকিয়ে যাবে। আর মামামের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি এইভাবে টিনের উপরে দেবো, যেহেতু টিনটা কিন্তু একদম পরিষ্কার আছে। দুদিন আগে আবার বৃষ্টি হয়েছে, যা ধুলোবালি ছিল সেগুলো কিন্তু একদম ধুয়ে গেছে। তো দেখো মামামের ড্রেসগুলো ভালোভাবে শুকোতে দেওয়ার পরে কিন্তু আমি বেডশিটটা ধুয়ে দেবো। আর আমার পেটিকোটটাও কিন্তু আমি টিনের উপরেই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, নাইটিও ধুয়ে দেওয়া হয়নি আজকে আর। তো নাইটিগুলোও একটু নিরমা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে, তো সেগুলো কিন্তু একই সাথে আমি ধুয়ে দিলাম। আর দেখো, আর বেডশিটটা কিন্তু আমি উল্টো দিকে শুকাতে দিচ্ছি, যাতে রৌদ্রুতে না কালারটা জ্বলে না যায়। তাই কিন্তু আমি উল্টো দিকে শুকাইতে দিই। আর কালার জ্বলে গেলে কিন্তু খুব একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়, দেখতেও খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াবো না। আজকের ব্লগটা আমি এই কাপড় শুকোতে দেওয়ার পরে রাত্রে কী করি, মানে সন্ধ্যার সময় কী টিফিন, সে অতটুকু অবধিই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্লিজ 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 সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল আমার বাড়ি কোথায়। আমার বাড়ি আলিপুরদুয়ারে। আমার খুব ভালো লেগেছে আমার ভিডিও এভাবে দেখার পরে কোশ্চেন করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।